ইসমাইল কি বলে দেখেন, তাফসীরে লেখে, বাবা আপনি আমার হাত দুইখানা পা দুইখানা রশি দিয়ে বেঁধে নেন, আমার চোখটা বেঁধে নেন, আপনার চোখটাও বেঁধে নেন, কারণ আমার চেহারার দিকে আপনার নজর যখন পড়বে মায়া লাগবে, ছুরি চালাতে পারবেন না। আমার হাত পা নাড়াচাড়া হলে আপনার গায়ে লাগবে, বেয়াদবি হবে, আপনার গায়ে রক্ত ছিটে যেতে পারে। তবে একটা আবেদন করি, আমার কুরবানি হয়ে গেলে আমার জামাটা আমার মায়ের কাছে দেবেন, আমার মা মাঝে মধ্যে আমার জামাটা দেখবে, আমার স্মৃতিচারণ করবে। ইসমাইলের এই চমৎকার কথা শোনার পরে তিনি বললেন, বাবা তুমি আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে আমার অনেক বড় সহায়ক হয়েছে, সহজ করে দিয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে আল্লাহ পাকের হুকুমের কাছে আনুগত্য করলেন, মাথা নত করে দিলেন। তার অর্থ হলো, মুফাসসিরিন কেরামগণ বলেন, ইসমাঈল আল্লাহর জন্য জবাই হতে, ইব্রাহিম আল্লাহর জন্য সন্তানকে জবাই করতে। আসলামা সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কুরবানির মূল শিক্ষাটা হলো এখানে আসলামা, আত্মসমর্পণ করা। এর অর্থ হলো আমরা আমাদের হায়াতের জিন্দেগিতে যেভাবে ইব্রাহিম এবং ইসমাঈল নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন, মানুষের জীবন হলো মানুষের কাছে সব থেকে প্রিয়, এর থেকে আর প্রিয় কিছু নাই। প্রত্যেকটা মানুষ তার জীবনকে বেশি পছন্দ করে, বেঁচে থাকতে চায়, বিসর্জন দিল। আমাদেরকেও হায়াতের জিন্দেগিতে বিসর্জন দিতে হবে, গুনাহ ছাড়তে হবে, সকল প্রকারের পাপাচার ছাড়তে হবে। যেই ব্যক্তি কোরবানির দিন পশু কোরবানি দেয়, সুদও খায়, তার কোরবানিতে কিছু আসে যায় না। পশু কোরবানি করে ঘুষও খায়, ঘুষও দেয়, মাপে কমও দেয়, মিথ্যাও বলে, বেনামাজি পশু কোরবানি করে, ওর পশু কোরবানিতে আল্লাহর কিছু আসে যায় না। কোরবানির আগেও বেপরদা, কোরবানির দিনও বেপরদা, ওর কোরবানিতে কিছু আসে যায় না, তোর কোরবানি যেই সেই। আর যেই ব্যক্তি আত্মসমর্পণ করে, কোরবানির মূল শিক্ষাটা নিজের জীবনে বাস্তবায়ন করে, ওই ব্যক্তির পশু কোরবানি হওয়ার সাথে সাথে আল্লাহ ওর তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। সুবহান। ফালাম্মা আসলামা, যখন উভয় আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইলকে শোয়া দেওয়া হলো। কিভাবে? কাত করে না সিত করে, এটা নিয়েও ব্যাখ্যা আছে। আরবি ভাষায় জাবিন বলা হয় কপালের দুই পাশকে, আর জাবাহাতুন বলা হয় কপালের সামনের ভাগকে। এই আয়াতে জাবিন বলা হয়েছে, তার মানে কাত করে শোয়ানো হয়েছে। থানবী রহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরি করেছেন, যখন গলায় ছুরি লাগিয়ে ছুরি চালাচ্ছেন, স্বপ্নে দেখেছেন ছুরি চালাচ্ছেন, জবাই করে ফেলেছেন, এটা দেখেন নাই, তো তার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। যখন ইব্রাহিম ছুরি চালিয়ে দিলেন, তার ছুরির নিচে এবং ইসমাইলের গলার উপরে একটা পিতলের খণ্ড বাধা হয়ে দাঁড়ালো। এর অর্থ হলো আল্লাহর হুকুম বাধা হয়ে দাঁড়ালো। যতই ধারালো হোক, আমার ইসমাইলের দেহের চামড়া তো দূরের কথা, একটা পশম স্পর্শ করতে পারবি না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আসমান থেকে, আরশ আজিম থেকে আল্লাহ তাআলা ডাক দিল, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো, মাওলায় পাকের আমার হুকুম তুমি সঠিক বাস্তবায়ন করেছো, সুতরাং তোমাকে আর কিছু করতে হবে না। ইব্রাহিম তাকিয়ে দেখলেন উপরের দিকে, জিবরাইল আমিন জান্নাত থেকে একটা দুম্বা বা একটা ভেড়া, একটা প্রাণী নিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। প্রাণীটি নিয়ে আসতেন এবং বলা হলো যে ইসমাইলের পরিবর্তে এই প্রাণীটিকে আপনি কি করেন? কুরবানি করেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছো। তিনি বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছো। আর যারা সৎকর্মশীল হয়, যারা তাদের স্বপ্নকে, যে পয়গম্বর সঠিকভাবে বাস্তবায়ন করো, এমন সৎকর্মশীলদেরকে আল্লাহ বলেন আমি উত্তম প্রতিদান দিয়ে থাকি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যারা মুহসিন হয়, সৎকর্মশীল হয়, আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দেন। তাফসীরে লাগছে এর একটা অর্থ হলো আল্লাহ তাদেরকে দুনিয়ার বিপদ থেকেও বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আখিরাতে তাদের প্রতিদান তো অবশ্যই আছে। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন।
আল্লাহ পাক এটা বলে দিলেন। ইব্রাহিম এবং ইসমাইলের এই ঘটনার ভিতরে অনেক বড় শিক্ষা রয়েছে বিশ্ব মুসলিম উম্মাহের জন্য। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক বলেন, আমি ইসমাইলের পরিবর্তে একটি বড় একটা প্রাণী আমি কুরবানির জন্য পেশ করলাম ইব্রাহিমের কাছে। এর অনেক ব্যাখ্যা। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাণীটি, এই প্রাণীটি দেখতে বড় ছিল বা ইসমাইলের পরিবর্তে ছিল পয়গম্বরের পরিবর্তে, এই কারণে কেউ বলেছেন হাবিল যে প্রাণীটি কুরবানি করেছিল জান্নাত থেকে সেই প্রাণীটিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল।